এটা তো একটা হুমকি। সর্বক্ষেত্রে আমরা এখন হুমকির ভিতরেই আছি। আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি রাজনৈতিক মানে এই বিষয়টা নিয়ে এত বেশি কথা বলতে পারবো না, কিন্তু আমাদের সংস্কৃতির যে যে জায়গাটিতে আছি আমরা, সেখানে প্রত্যেকটা জায়গাতে আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা জায়গাতে আমরা হুমকির স্বরূপ। মাঝখানে অনেকগুলো কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তার মাঝখানে আমি একটা জিনিস আমি এখনই বলতে চাই, তারপর পরে ভুলে যাব। যে বলা হচ্ছে যে আহ, সৎ মানুষের অভাব আমাদের দেশে, সেই কারণেই আজকে এতগুলো প্রবলেম। আসলে সবাই বলে যে বাংলাদেশের সংখ্যালঘু কারা, হিন্দুরা। আবার ইন্ডিয়াতে বলে সংখ্যালঘু কারা, মুসলমানরা। কিন্তু আসলে সংখ্যালঘু কিন্তু সৎ মানুষ আমাদের দেশে। সেই কারণেই এই সংখ্যালঘু মানুষ হচ্ছে আসলে সৎ মানুষ। সৎ মানুষ সংখ্যালঘু বলেই আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা হুমকির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। এখন আজকে মনে করেন গুন্ডে একটা ছবি বের করেছে ইন্ডিয়াতে, সেখানে বাংলাদেশকে যেভাবে করে উপস্থাপন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু একটা দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একটি প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু দেখেন, আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত, যেসব নেতৃত্ব যারা দিয়ে যাচ্ছে, তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো প্রতিবাদ লিপি হয় নাই। গণজাগরণ মঞ্চের মতো একটি প্রগতিশীল একটা মানে জায়গা, সেখান থেকে কিন্তু একটি সব ব্যাপারে পাকিস্তানিদের এইটা পণ্য অবজ্ঞা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে, সব বলা হচ্ছে। কিন্তু একটি প্রতিবাদ লিপি কিন্তু গণজাগরণ মঞ্চ থেকে দেওয়া হয়নি। এটা হুমকি। তার মানে কি, আমরা কেন দিচ্ছি না? আমরা ভয় পাচ্ছি তাই দিচ্ছি না? এটা তো হতে পারে না। আজকে রেডিও বলেন, টিভি বলেন, সর্বক্ষেত্রে 7-8টি নিউজের ভিতরে 5টি নিউজ হচ্ছে ইন্ডিয়ান নিউজ। কারণ বাংলাদেশের নিউজের কি অভাব? দেব আসলো, তাকে নিয়ে এত বড় একটা বক্স নিউজ। সুচিত্রা সেন মারা গেছেন, স্ক্রলের পর স্ক্রল। কই আমাদের দেশে একজন হুমায়ুন আহমেদ মারা গেছেন, ওইখানে তো কোনো স্ক্রল দেখানো হয় নাই। আমাদের দেশে একজন বরেণ্য ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, কই তখন তো কেউ দুঃখ প্রকাশ করে না। ওই ইন্ডিয়ার কথা বলছি। হ্যাঁ, ইন্ডিয়ার কথা বলছি। তারা তো কেউ করে না। ছোট্ট একটা নিউজ ছেড়ে দিয়ে যায়। বৈষম্য এবং আমাদের হুমকি দুটোই আমাদের ভিতরে আছে। আমরা হুমকির ভিতরে আছি। যেমন টিভি চ্যানেল, যেমন সেদিকে মোস্তফা ফারুকী আপনার এই প্রোগ্রামই বলেছেন যে, এবং সেটা আমি শুনে খুবই মুগ্ধ। তিনি বলেছেন যে সবাই বলে ইন্ডিয়া, বিএনপি বলে, যে যেরকম বলে, বিএনপি বলে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী, আর আওয়ামী লীগ বলে তিনি হচ্ছেন পাকিস্তানপন্থী। তাহলে বাংলাদেশপন্থী কে? এই যে প্রশ্নটি আমি শুনে খুবই মুগ্ধ, যে অবশ্যই একটি চমৎকার প্রসঙ্গ তুলেছেন। আসলে আমরা আমাদের দেশকে নিয়ে কেউ ভাবি না। দক্ষিণ ভারত, যেখানে তেলেগু এইসব যে সেক্টরটা, তাদের তাদের ওখানে হিন্দিও চলে না। তারা তাদের ল্যাঙ্গুয়েজের, তাদের কালচারকে ধরে রাখছে। আমি মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছি, মালয়েশিয়ার 8টা চ্যানেলের বাইরে কোনো চ্যানেল তারা চালায় না। চালাতে হলে অবশ্যই পে করে তাকে দেখতে হবে। অথচ আমাদের দেশে যে 300 টাকায় অসংখ্য চ্যানেল দেখতে পাচ্ছি আমরা। 300 টাকায় 90টা চ্যানেল এত সস্তায় পেয়ে যাচ্ছি। কিন্তু এটা তো হতে পারে না। এটা কিন্তু আমরা খেয়াল করছি না। এখন মনে করেন যে আমাদের দেশে কালচারালি এখন আসাদুজ্জামান নূর সাহেব, উনি হচ্ছেন আমাদের সংস্কৃতি মন্ত্রী, তাকে অনেক দায়িত্ব নিতে হবে, ভাবতে হবে, এবং আমাদেরকে অবশ্যই এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ না হলে আস্তে 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 করে যে জায়গাটাতে দুর্নীতিতে যে দেশ একদম আস্তে আস্তে করে আঁকড়ে ধরেছে এবং নিঃশেষ হয়ে গেছে, যে ধরনের কথা এখন বলা হচ্ছে, একটা সময় সংস্কৃতি, যারা জাতির বিবেকের কথা বলা হয়, এবং সে 1971 সালেও কিন্তু জাতির বিবেককে হত্যা করা হয়েছিল। রাজাকাররা 14 ডিসেম্বরে বাংলাদেশের সমস্ত খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছিলেন। আজকে দেখেন আমরাও মারা যাচ্ছি, কিন্তু আমরা মারা যাচ্ছি খুবই পয়জনাস ওয়েতে। আমাদেরকে বিষ ঢুকিয়ে দেওয়া। এই সংস্কৃতি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে জীবিত করবে। জি, নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনার কাছে আসবো। ধন্যবাদ। প্রাচী সাপ্লিমেন্ট করছিলেন। আমি বলছিলাম যে সস্তার 3 অবস্থার কথা। জি জি, মানে সস্তার 3 অবস্থায় আমরা পয়জনের ভিতরে ঢুকে যাচ্ছি। জি, সংক্ষেপে যদি বলেন। এবং সেখানে আমাদের রাষ্ট্রের ঘাটতি হচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির নামে আমরা কিন্তু রাষ্ট্রকে আক্রান্ত করছি। এই 300 টাকা ইকুয়াল টু 90টা চ্যানেল। এই 300 টাকা থেকে 90টা চ্যানেল কিন্তু আমাদের অনেক ইকুয়েশন হিসেব করতে হবে। এটা শুধু চ্যানেল না, এটা কিন্তু অনেক কিছু, আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতার চেতনা,
এর মধ্যে আমাদের আমাদের মুক্তিযোদ্ধাদের সংস্কৃতি, মানে শহীদ পরিবারের গ্লানি, কষ্ট সবকিছু কিন্তু এর মধ্যে আছে। আমরা কিন্তু শুধু ভাবলেই হবে না যে এই 300 টাকা একটা চ্যানেল, 90টা চ্যানেল পাচ্ছি, শুধু অপসংস্কৃতি তা না, এর পেছনে আরো অনেক অনেক অপশক্তি আছে, সেগুলো আমাদের ভাবতে হবে। জি অবশ্যই। আসিফ ভাই, মাঝখানে একটা কথা ভুলে যাব, তাহলে আমি একটু সরি স্যার, আপনার অনুমতি নিয়ে বলছি যে দেখেন আমাদের দেশে যে টিআরপি করা হয় বিভিন্ন চ্যানেলে, যে টিআরপিটা করা হয়, সেই টিআরপিটা চালায় কারা? টিআরপিটা চালা হচ্ছে ইন্ডিয়ান একটা অর্গানাইজেশন। কেন? আমাদের দেশে কোনো অর্গানাইজেশন নাই? আমাদের দেশে কি কোনো কমিটমেন্ট নাই কোনো মানুষের? আমাদের দেশে কি সরকার থেকে একটা টিআরপি নির্ধারণ করার একটা মাধ্যম থাকতে পারে না? কেন ইন্ডিয়ান একটা কোম্পানি টিআরপি চালাবে এবং তারা বা বাংলাদেশের সমস্ত কমেডি নাটক জি এবং এ ব্যাপারে অনেক বিতর্ক আছে। বিতর্ক জি আছে। আসবো আবু সাইদ। এত